নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবার একটি নতুন ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই দেরি না করে আমার ভিডিওটি তাড়াতাড়ি করে দেখে ফেলুন। আর আজ সকালটাই শুরু করেছি খিচুড়ি রান্না দিয়ে। আজ ওর বাবা বাসায় থাকবে না, শুধু সোনাবুড়ো আর আমি থাকবো। তাই ভাবলাম সারাদিন আর রান্না বাদ দিয়ে শুধু খিচুড়ি রান্না করি, কারণ খিচুড়িটা আমারও খেতে খুব ভালো লাগে আর সোনাবুড়ো অনেক পছন্দ করে, কিন্তু ওর বাবা অতটা খেতে চায় না। তাই আজ ভাবলাম বাসায় যতক্ষণ থাকবে না, খাবেও না, তাহলে আমরা আজ সারাদিনই খিচুড়ি খাবো। আর যে কথা সেই কাজ, অমনি সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না স্টার্ট করে দিয়েছি। আর এই শাক দিয়ে কুমড়ো দিয়ে এই খিচুড়িটা রান্না করছি, যেহেতু সোনাবুড়ো খাবে, ওর জন্যে তো আর মশলাপাতি দিয়ে খিচুড়ি রান্না করলে হবে না, তাই এভাবেই রান্না করলাম। আর এই যে খিচুড়ি রান্না করা আমার কমপ্লিট। আর খিচুড়িটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। আর শুধু খিচুড়ি খেলে কি হয়, খিচুড়ির সাথে কিছু না হলে কিন্তু ভালোই লাগে না। আর আমার এই খিচুড়ির সঙ্গে ডিম ভাজির থেকে মাছ ভাজিটাই বেশি ভালো লাগে, তাই তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে মাছ বের করে এনে মাছটাও ভাজি করে ফেললাম। আর আজ হবে খিচুড়ি আর মাছ ভাজি। তারপরে সকালে আমরা খেয়ে দিয়ে সোনাবুড়োকে নিয়ে যাচ্ছিলাম চুল কাটাতে। আর বাবু তো আমার আগে হাঁটছে, আর এতটা ঝামেলা করে চুল কাটাতে গেলে বলে বোঝাতে পারবো না। আর তারপর চুল কাটানো তো আর দেখাতে পারলাম না, কারণ প্রচুর দুষ্টুমি করে ওর চুলটা কাটিয়েছি। আর এবার দেখুন এখানে এসে ছেড়ে দিয়েছি, আর ও কী করছে, এই গাড়িটা নিয়ে খেলা করছে। ও ভাবছে এটা ওর বাবার গাড়ি, আর গাড়ি দেখলেই বাবা বাবা বলতেই তো থাকবে, ভাবে সবই ওর বাবার গাড়ি। আর তারপর ওকে স্নান করিয়ে দিলাম। আর এদিকে আজ আমরা খাবো আম মাখা। আর আমরা স্নান করার পরেই মাখাচ্ছি। আর এই আমটা মাখিয়ে না আমরা ফ্রিজে রেখে দেবো, একটু ঠান্ডা ঠান্ডা হলে বেশ মজা লাগবে। আর এখানে আমটা ছোলা শেষ, এবার কিন্তু আমটা এখানে আমরা এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিচ্ছি। আর এবার এই আম মাখানোর জন্য একটু সর্ষে বাটা নিয়েছি, চিনি, আর নিয়েছি লবণ, আর লেবুর পাতা, আর শুকনো ঝাল ভাজি। আর লেবুর পাতা না হলে না মাখাটা ঠিক জমেই না। আর এবার কিন্তু একটা সত্যি কথা তোমরা কমেন্টে বলে যাবে, কার কার এই আম মাখা দেখে জিভে জল আসছে। সত্যি কথা বলে যাবে, কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কার কার জিভে জল চলে আসলো। আর এইটা মাখাতে মাখাতে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এখানে কিন্তু মাখানোর প্রসেসিংটা চলছে, আর আমি ভিডিও করছিলাম আর সোনাবুড়োর দিদি এখানে মাখাচ্ছিল। আর দেখতে তো এখনই ভিডিওর ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর আমি তো খেয়েই ভয়েসটা দিচ্ছি, মানে মাখাটা অসাধারণ হয়েছিল। আর এই লেবুর পাতার একটা ফ্লেভার না, মানে মাখাটা পুরো জমেই গিয়েছে। আর সর্ষের তেল না দিলেই কিন্তু নয়, মাখাতে সর্ষের তেল দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর তাই আমরা এখানে সর্ষের তেলটাই ব্যবহার করলাম। আর দেখে তো মনে হচ্ছে আবার খাবো, মানে এখনই জিভে জল চলে আসছে। আর তোমরাও আমার মতো এভাবে মাখিয়ে খেয়েও দেখবে, একটা আলাদা মজা পাবে। আর এবার আমরা ফ্রিজে রেখে এটা বিকালে খাবো, একটু একটু ঠান্ডা হবে, বেশ মজা লাগবে। আর দুপুরে এখানে খিচুড়ি আর মাছ ভাজি খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়েই বিকালে সোনাবুড়োর জন্য একটি খাবার বানাতে বসে গেলাম। আর এই খাবারের ফুল রেসিপিটি আমার এই চ্যানেলেই আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর যাদের বাচ্চা আছে তারা এই ভিডিওটি দেখলে খুবই উপকৃত হবে। তাই তোমাদের বলছি, দেরি না করে আমার এই রেসিপিটি তোমরা এই চ্যানেলেই পাবে, এখান থেকেই দেখে নিও। এই খাবারটি বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথে মেধাও বৃদ্ধি করবে। এছাড়াও বাচ্চার ত্বক, নখ, চোখের জন্য এই রেসিপিটি খুবই কার্যকরী। আর তারপর এখানে সন্ধ্যার পর সোনাবুড়ো কিন্তু প্রচুর পড়ালেখা করছিল। আর এই পড়ালেখা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করো। সবাইকে টাটা।